নমস্কার বন্ধুরা, আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুখবর। অনেক অপেক্ষার পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া শুরু হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্যে মহিলাদের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া শুরু হয়েছে ঠিকই, তবে সকল মহিলাদের এখনও টাকা দেওয়া হয়নি। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কারা পাবে কারা পাবে না সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অ্যাকাউন্টে ঢুকছে আগস্ট মাসের অন্নপূর্ণার টাকা কতদিন পর্যন্ত দেবে? শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করলেন রাজ্যের মহিলারা। 17 আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো সোমবার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে 3,000 টাকা, কিন্তু এখনও পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি বলে অভিযোগ, যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও টাকা পাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির কোনো জায়গা নেই বলেই জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তার কথায় যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে, যা চলবে আগামী 20 আগস্ট পর্যন্ত। নবান্নে সাংবাদিকের মুখোমুখি হন সুমনা সরকার। সেখানেই তিনি বলেন, 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন। যোগ্য মহিলাদের টাকা পাঠানো শুরু হয়েছে 20 আগস্ট পর্যন্ত। মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনায় 1,80,00,000 আবেদন জমা পড়েছিল, সেখানে 1,45,00,000 মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে। জানা গিয়েছে প্রাথমিকভাবে 17 লক্ষের নাম বাদ পড়েছে। সূত্রের খবর, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যোগ পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং আয়কর দেওয়ায় আবেদন বাতিল হয়েছে, তবে আগামী দিনে ফের আবেদনের সুযোগ থাকবে বলে সূত্রের খবর। অন্নপূর্ণা যোজনায় আগস্ট মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, তবে মহিলাদের টাকা পেতে সময় লাগবে। আগস্ট মাস জুড়ে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। সূত্র মারফত খবর, অন্নপূর্ণা যোজনার টাকা জেলা অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে। আজ দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, বর্ধমান, 2 মেদিনীপুর, জলপাইগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, 2 দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে। বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। বিজেপি সংকল্পপত্র অনুযায়ী এই প্রকল্পে মাসিক 3,000 মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো বেনজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, যোগ্যরা এই টাকা পাবেন, সরকারি টাকা নয়-ছয় করতে দেব না। সেই মোতাবেক মাপকাঠি বেঁধে দিয়েছেন তিনি। সেই মতো যাদের মাসিক উপার্জন 10,000 টাকার বেশি, পারিবারিক আয় 12 লক্ষের বেশি, কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। তবে যারা প্রতিবন্ধী ভাতা PM কিষাণ যোজনার অধীনে রয়েছে, তারা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে 3টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে। জমির পরিমাণ 50 ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। 25 থেকে 60 বছর বয়সী বিধবারা অন্নপূর্ণা যোজনায় পাবে, তবে তারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না।